আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন দর্শক আমির হোসেন নামে একজন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অ্যান্ড এই প্রশ্নটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম, বাট ওইটা আনফর্চুনেটলি আমার ডেস্ক থেকে আমি ডিলিট করে ফেলছি। ইভেন রিসাইকেল বিন থেকেও আমি ডিলিট করে ফেলছি। জানি না কেমনে কি হয়ে গেল। যাই হোক, মানে টোটাল এডিটিং মেডিটিং সব কিছু কনফার্ম, সব কিছু ঠিকঠাক, বাট আনফর্চুনেটলি ওইটা ডিলিট হয়ে গেছে। সো যাই হোক, উনি যে প্রশ্নটা করছে ওই প্রশ্নটার প্রেক্ষিতে আমরা অ্যান্সার করার ট্রাই করব, এবং আরও বিস্তারিত লিখলে হয়তো ভালো হতো। তো চলুন আমরা ডাইভ ইনটু দ্য কোয়েশ্চেন এন্ড আই এম গোনা গিভ অ্যান্সার। সো উনি যে প্রশ্নটা করছেন, আসসালামু আলাইকুম, প্রথমে সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ভাতিজা মারা গেছে নাবালক অবস্থায়। তার জন্মের পূর্বে তার বাবা মারা গেছে। জন্মের পর তার আপন মা আছে, সৎ মা আছে, সৎ ভাই বোন আছে, আপন দাদি আছে, আপন চাচা, আপন ফুফু আছে। এখন ভাতিজার সম্পত্তি কে কে পাবে, অর্থাৎ কোন কোন ওয়ারিশ পাবে, দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। আবার সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম। ভাই হাসান, আপনার প্রশ্নের জন্য আমি রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ইউ আস্ক মি আ কোয়েশ্চেন। তো প্রশ্নটার উত্তর টোটালি আমি মানে যেভাবে দেব, আমি আপনাকে বলবো যে আপনার এখানে আরো বেশ কিছু বিষয় মেনশন করা দরকার ছিল। তবে যতটুকু আমি এখান থেকে আমার কম্প্রিহেন্সিবল নলেজের মধ্যে আসছিল, ততটুকুর মাঝে আমি অ্যান্সারটা করার ট্রাই করছি। অ্যান্ড এর বাইরে যেগুলো আছে ওইগুলো আমি আপনাকে বলবো, আরও যদি বিস্তারিত বলতেন তাহলে আমার পক্ষে আরও ইজিলি অ্যান্সার করাটা সহজ হতো এবং আরও ডিপলি কথা বলাটা সহজ হতো। সো আপনি যেভাবে লিখেছেন, আমার ভাতিজা মারা গেছে নাবালক অবস্থায়, হ্যাঁ, একজন ছেলে সে বালেগ হওয়ার পূর্বে মারা গেছে, হয়তো ছোটোবেলায় এরকম একটা টাইমে সে মারা গেছে। আর তার বাবা তার জন্মের পূর্বে মারা গেছে, হয়তো সে যখন তার মায়ের পেটে ছিল, প্রেগনেন্ট, তার মা যখন প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন তার বাবা মারা গেছে। সো তখন যদি তার বাবা মারা যায়, তো তার বাবা থেকে সে একটা সম্পদ পাবে ওই অবস্থায়। এরপরে আহ, তার তাহার আপন মা আছে, তাহার আপন মা আছে, হ্যাঁ, আপন মা আছে এবং সৎ মা আছে। তো যেহেতু আপন মা আছে, আপন মা সম্পদ পাবে, সৎ মা সম্পদ পাবে না। কারণ সৎ মায়ের সাথে তার সম্পর্ক হচ্ছে তার বাবার মাধ্যমে, যে তার বাবা তাকে বিয়ে করছে বিদায় সে তার মা হয়েছে, আদারওয়াইজ সে সম্পদ পেত না। সো সম্পদ পাওয়ার জন্য তার অবশ্যই রক্তীয় সম্পর্ক হতে হবে, অথবা গর্ভধারণ বা গর্ভপাতের মাধ্যমে, এরকম শর্ত আছে। ওইরকম যেহেতু আপন সৎ মা, হ্যাঁ, তাকে অবশ্য সম্মান করতে হবে, তাকে তার মায়ের মতোই মনে করতে হবে। তার সাথে খারাপ আচরণ করা কিংবা তাকে হেয়পন্ন করা, এটা করা যাবে না। তাকে অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু আপন মা সম্পদ পাবে না। এবং এরপরে যেটা বলছেন যে সৎ ভাই বোন আছে, এখন আমার এখানে একটা কনফিউশন হলো, সৎ ভাই বোন যে আপনি বললেন, সৎ ভাই বোন এটা কোন দিক থেকে, মায়ের দিক থেকে নাকি বাবার দিক থেকে, মানে বৈপিত্রীয় নাকি বৈমাত্রীয়? এই বিষয়টা আমার জানতে হবে, আদারওয়াইজ আমার পক্ষে এটার অ্যান্সার করাটা খুবই ট্রিকি। আমি এটার উত্তরটা দিচ্ছি না যে তারা এখান থেকে সম্পদ পাবে কি না পাবে না, সে আগে আমাকে ওইটা জানতে হবে। এরপর আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন, আপন দাদি আছে, মা থাকলে দাদি সম্পদ পায় না। বিষয়টা হলো এরকম, মা থাকলে দাদি সম্পদ পাবে না। এরপরে আপন চাচা, আপন ফুফু আছে, হ্যাঁ, আপন চাচা আপন ফুফুরা কখন সম্পদ পায়, যখন আপনার আসাবার সিরিয়ালে চাচা একদম চতুর্থ নাম্বারে, যারা আমার আসাবা রিলেটেড ভিডিওটা দেখছেন তারা জানেন যে মা মানে ওই চাচা ফুফু, ওরা ফুফু চাচা থাকলে ফুফু আসাবা হয়ে যায়। সো চাচা যেহেতু চতুর্থ নাম্বার আসাবা সিরিয়ালে অবশিষ্ট অংশ পাবে। সো ওইটা চাচা এখান থেকে সম্পদ পাবে যদি তার কোনো ছেলে, তার বাবা, তার দাদা ওইরকম কিছু না থাকে। এখন ভাতিজার সম্পত্তি কে কে পাবে, অর্থাৎ
কোন ওয়ারিশ পাবে দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি যতটুকু ইজিলি পারা যায় আমি দেওয়ার ট্রাই করছি। সো আমিও মানুষ, আমার মাঝে ভুল ত্রুটি হতে পারে। সো যদি কোনো ভুল হয় আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং যদি সঠিকটা আমি জানতে পারি তখন আমি ওইটা শুধরে নেবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে জানিয়ে দিব। সো এখানে আমি আপনাকে যে বিষয়গুলো বলবো, আপনার এখান থেকে এক্সাক্ট যে কাজটা করার দরকার ছিল তার যে সৎ ভাই বোনের কথা আছে, ওইটা আপনি যদি একটু মানে বুঝিয়ে বলতেন যে তার সৎ ভাই বোন বলতে কিরকম, যে তার বাবার দিক থেকে সৎ নাকি তার মায়ের দিক থেকে সৎ, ওইটার জন্য ফারায়েজের জন্য এই জন্য এইভাবে ব্যবহার করতে হয় যে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, অথবা বৈমাত্রীয়, বৈপিত্রীয়, এরকম এরকম যদি আপনি ইউজ করতেন তাহলে খুবই খুবই ভালো হতো। এখন আমি টোটালি কিছু বুঝতে পারছি না যে আপনি কোন দিক থেকে বৈপিত্রীয়, কারণ একজন মহিলার তো বেশ কয়েকটি বিবাহ হতে পারে, স্বাভাবিক বিষয়। ইসলাম শরীয়তে বিধান রেখেছে তালাকের পর কিংবা স্বামী মৃত্যুর পর ইদ্যত পালন করার পর তারা বিবাহ বসতে পারবে। আর পুরুষের ক্ষেত্রেও ঠিক, পুরুষের জন্য বিয়ে করে একসাথে 4 বিয়ে করা যায় যাচ্ছে, এখন 4টার বেশিও করতে পারবে যদি একসাথে 4টা করা যায় যাচ্ছে। আর যদি একসাথে পঞ্চম নাম্বার, যদি একসাথে 4জন স্ত্রী থাকে তাহলে পঞ্চম নাম্বার স্ত্রী গ্রহণ করা তার জন্য হারাম হবে। একজন স্ত্রীকে তার তালাক দিতে হবে, তারপর বিয়ে করতে হবে, এরকম একটা অবস্থা। একজন পুরুষ 100 বিয়েও করতে পারে, সমস্যা নাই, তবে একসাথে 4জন স্ত্রী রাখতে পারবে। একজনকে তালাক দিয়ে পঞ্চম জনকে অ্যাকসেপ্ট করতে পারবে, পঞ্চম জন আরেকজনকে তালাক দিয়ে আরেকজনকে তালাক দিয়ে, এইভাবে একসাথে 4জন রাখতে পারবে। সো এটা বুঝবেন। সো এখন আপনি যে বিষয়টা মেনশন করছেন যে সৎ মা যেহেতু আছে, সৎ মা তার যে ছেলে আপনার ভাতিজা তার বাবার থেকে সম্পদ পাবে, বাট তার যে সৎ ছেলে ওইখান থেকে সে সম্পদ পাবে না। সো হোপফুলি প্রশ্নটার অ্যান্সার আপনি পেয়েছেন, অ্যান্ড আমি আন্তরিকভাবে একটা বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করছি, সেটা হলো আপনি যখন ওই প্রশ্নটা পাঠিয়েছেন তার একদিন পর আমি দেখছি, তার একদিন পর আমি ভিডিও তৈরি করছিলাম রাত্রিবেলায়, প্রায় রাত্র 1টা 1:30 যাবত আমি সজাগ থেকে ভিডিও এডিটিং এর কাজ আমি করলাম। বাট আনফরচুনেটলি আমি টোটালি ভিডিওটাকে ডিলিট করে ফেলছি, একটা ডিলিট করতে গিয়ে আরেকটা ডিলিট করে ফেলছি। সো যাই হোক, hopefully you got the answer. So if you have any question you can ask me. অ্যান্ড আমি একটা বিষয় চিন্তা করতেছি যে ফারাজ সংক্রান্ত একটা কোর্সের বিষয়, যেখানে বেসিক ফারাজের যে বেসিক বিষয়গুলো আছে ওইগুলো ওই কোর্সের মধ্যে চালু করা হবে। আমি ওই বিষয়টা নিয়ে প্ল্যানিংয়ে আছি, অ্যান্ড আপনারা যদি আকর্ষণ দেখেন তাহলে ইনশাল্লাহ আমরা স্টার্ট করতে পারি, অ্যান্ড আমারও এটা নিয়ে প্ল্যানিং আছে খুব ডিপলি। সো এই ছিল আর কি টোটালি একটা আপডেট, অ্যান্ড আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।